ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 18 শিশু সহ 22 ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার রাতে পরপর দুটি বিমান হামলায় এই প্রাণহানি হয়। নিহতদের মধ্যে একই পরিবারের 13 শিশু সহ 2 নারী রয়েছেন। রাফায় হামলার শোক কাটতে না কাটতেই গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলার খবর সামনে আসে। শরণার্থী শিবিরের একটি বাড়িতে দখলদারদের বিমান হামলায় অন্তত 7 ফিলিস্তিনের মৃত্যু হয়। এদিকে গাজার খান ইউনিস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে 180টি মরদেহের সন্ধান পেয়েছে ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ। এ নিয়ে গত কয়েকদিনে গাজায় তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেল। এর আগে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর গাজার আল শিফা হাসপাতাল এবং বেইত লাহিয়া এলাকায় দুটি গণকবরের সন্ধান পাওয়া যায়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের অপরাধ ও আগ্রাসন মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতার প্রধান কারণ। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেনের সঙ্গে টেলিফোনে আলাপে তিনি এ মন্তব্য করেন। গাজায় যুদ্ধ থামাতে ইউরোপের দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।